হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপারের ত্রিকোণমিতিক অর্থাৎ 12 দাগের যে কোশ্চেনগুলো আসবে, 3টা কোশ্চেন আসবে, তার মধ্যে যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে? তো 12 দাগের আমি যে ইম্পর্টেন্ট অর্থাৎ সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব, ঠিক আছে? আমি সাজেশন করেছি 12 দাগের ত্রিকোণমিতি থেকে 12টা অঙ্ক, ঠিক আছে? এই 12টার অঙ্কের মধ্যে আশা করছি তোমরা 3টা অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে যে কোনো দুটো করতে বলবে। এখান থেকে কত মার্ক আসবে? 6 মার্ক আসবে। তো তোমাদের বলবো যে যে কটা আমি এই সাজেশন দিচ্ছি ত্রিকোণমিতি থেকে ভালো করে প্র্যাকটিস করে নিও, কারণ এইটার থেকে আশা করছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা 6 মার্ক পেয়ে যাবে। আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দাগ নম্বর অনুযায়ী সাজেশন আমি তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? প্রত্যেকটা দাগ নম্বর থেকেই। তো ফার্স্ট আমি আজকে যে সাজেশন করছি সেটা হচ্ছে 6 দাগ। 6 দাগেরটা তোমরা যে ভিডিওটা দেখছো সে কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করে নাও, ঠিক আছে? যে দেখছো তখনই এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, তা দেখবে আশা করছি তোমরা এখান থেকে 6 মার্ক খুব সহজে পেয়ে যাবে, ঠিক আছে? এবং সাজেশনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে দেখো যে আমি যে ত্রিকোণমিতি থেকে যে সাজেশন তৈরি করেছি তার মধ্যে 12 দাগে দেখো যে কোনো দুটো প্রশ্ন উত্তর করতে হবে, ঠিক আছে? এখান থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে হবে, 3টা দেওয়া থাকবে, যে কোনো করতে হবে। তো প্রথমে যে 3টা অঙ্ক নিয়েছি এই 3টার মধ্যে আশা করছি যে কোনো একটা পাবে, ঠিক আছে? এই যে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার তোমাদের বইয়ের যে প্রথম চ্যাপ্টার, সেখান থেকে আমি 3টা অঙ্ক নিয়েছি। সেই 3টা অঙ্কর মধ্যে আশা করছি তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর প্রথম অঙ্কটা নিয়েছি, দেখো যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও তৃতীয় মান বৃত্তীয় মান নির্ণয়, ষষ্ঠিক পদ্ধতিতে মান এবং বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করো, ঠিক আছে? এই অঙ্কটা দেখবে টেস্ট পেপার তোমাদের পেজ 165, 12 1 নম্বর অঙ্কটা। ওকে, 165 পেজের 12 1 নম্বর অঙ্কটা। আর এই অঙ্কটা অলরেডি আমার কিন্তু করে দেওয়া আছে টেস্ট পেপারের অঙ্ক। তো তোমরা সেই টেস্ট পেপারে যে ভিডিও ছেড়ে দিয়েছি সেই ভিডিওতে তোমরা অঙ্কটা কীভাবে করা হয়েছে দেখে নিও। আর এই যে 3টা অঙ্কের মধ্যে এই অঙ্কটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে এটা যদি প্র্যাকটিস করে রাখো শুধু করো 3টার মধ্যে, তাহলে আশা করছি, আমার যেটা মনে হচ্ছে, এটা কিন্তু তোমাদের 95% কিন্তু আসার চান্স আছে, ঠিক আছে? এই যে অঙ্কটা যেটা দেওয়া আছে যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তো তোমরা যদি এই অঙ্কটা যদি না করে থাকে তোমাদের কাছ থেকে, তাহলে আমি ইউটিউবে দিয়েছি পেজ 165, তোমরা সার্চ করবে পেজ 165 বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিতরে গিয়ে দেখবে যে তোমার গ্রুপ করা আছে এই পেজের যে 12 দাগের 1 দাগ অঙ্কটা, ঠিক আছে? তোমরা দেখে নিও। 2 নম্বর যেটা করেছি সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি কোণের পরিমাণ যদি 65 ডিগ্রি হয় এবং দ্বিতীয়টির পরিমাণ π/12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কত হবে তা লেখো। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক করেছি। ওকে, যে এটা অঙ্কটা দেখে নেবে, এটাও কিন্তু ইউটিউবে দেওয়া আছে। কত নম্বর পেজ? যে পেজ 178 পেজের 12 3 নম্বর অঙ্কটা, 178 পেজের 12 3 নম্বর অঙ্কটা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে যে 3 নম্বর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু 2 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই অঙ্কটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এই অঙ্কটা, তাহলে এই 3টা যে অঙ্ক বললাম প্রথমে, এই 3টা অঙ্কর মধ্যে যে কোনো একটা কিন্তু আসার চান্স আছে। সব থেকে যেটা বেশি চান্স, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা নেক্সট 3টা অঙ্ক নিয়ে, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা যে যদি sin 70 ডিগ্রি = x/y হয়, তাহলে দেখাও যে sin 70 - sin 73 = x² y √y² - x², ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এর সঙ্গে হয় এই অঙ্কটা আসবে, না হলে তোমরা পাবে এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা যে কোণ P প্লাস কোণ Q 90 ডিগ্রি হলে দেখাও যে √sin p/cos p - sin p cos p = cos p। তোমরা কিন্তু এই অঙ্কটার মধ্যে এবং এই অঙ্কটার মধ্যে যে কোনো একটা অঙ্ক পাবেই,
ঠিক আছে, গ্যারেন্টি বলছে এটা পাবে, কিন্তু একটা আসবেই। এই এখানকার 1 নম্বর আর এখানকার 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এই দুটার মধ্যে তোমরা কিন্তু একটা অঙ্ক আশা করছি পাবে, এই দুটার মধ্যেই শুধু শুধু 2 নম্বর এখানকার যেটা কোশ্চেনটা নিয়েছি, এটা কিন্তু টেস্ট পেপারে করে দেওয়া আছে 165 পেজ, ঠিক আছে, 12 3 নম্বর। বইয়ে যদি তোমরা দেখতে চাও, বইয়ের 316 পেজের 4 দাগের অঙ্কটা, ওকে, বইয়ের 316 পেজের 4 দাগের অঙ্কটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই অঙ্কটা। এবং যেটা বললাম ওই দুটার অঙ্কের মধ্যে যে কোনো একটা আসবেই। 2 নম্বর যে অঙ্কটা নিয়েছি, যে যদি cot থিটা সমান x/y হয়, তাহলে প্রমাণ করো যে x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা ইজিক্যাল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা হচ্ছে টেস্ট পেপার 196 পেজের, ঠিক আছে, 196 পেজে আছে, 12 দাগে দেখবে এই অঙ্কটা কিন্তু পেয়ে যাবে। অথবা বইয়ে যদি তোমরা দেখতে চাও, তাহলে বইয়ে 307 পেজে আছে অঙ্কটা, ওকে। 3 নম্বর যেটা নিয়েছি, যদি 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান 4x হয়, তাহলে প্রমাণ করো যে কস এ কে প্লাস কট এ সমান সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটা কিন্তু টেস্ট পেপার পেজ 193 পেজে আছে। আর এই সমস্ত অঙ্কই কিন্তু আমার টেস্ট পেপার অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে। ত্রিকোণমিতির বড় দাগের 12 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। তোমার টেস্ট পেপার থেকে কীভাবে অঙ্কটা হয়েছে তোমরা দেখতে পারো, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই দুটার মধ্যে তোমরা কিন্তু একটা অঙ্ক পেতে পারো, এই দুটার মধ্যে তোমরা যে কোনো একটা পেতে পারো, অথবা এটার মধ্যে দুটার মধ্যে যে কোনো একটা, এবং তার সঙ্গে এখানকার যে 1 নম্বর অঙ্কটা অথবা এখানকার যে বললাম এই অঙ্কটা, দুটার মধ্যে যে কোনো একটা আসবেই, এই দুটার মধ্যে একটা, বুঝতে পারলে। এটা দেওয়া আছে কি, যে কোণ পি প্লাস কোণ কিউ সমান সমান 90 ডিগ্রি হলে দেখাও যে √ সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি কস পি ইজিক্যাল টু কস পি। এটা কিন্তু টেস্ট পেপার 187 পেজের, 187 পেজের 12 দাগের অঙ্কগুলোর মধ্যে দেখবে এই অঙ্কটা কিন্তু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। অথবা এই অঙ্কটা এভাবেও থাকতে পারে যে দুটি কোণ পরস্পর পূরক হলে, অথবা কোণ পি ও কোণ কিউ, অথবা কোণ পি ও কোণ কিউ পরস্পর পূরক হলে দেখাও যে এই টার্মটা কত। পূরক কথা বললো একটু সেম অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর যে অঙ্কটা নিয়েছি, দেখো 2 নম্বর যেটা অঙ্ক নিয়েছি এখানকার, যে দেখাও যে কসেক স্কোয়ার বাই স্কট স্কোয়ার 68 ইজিক্যাল টু সাইন স্কোয়ার বাই ডিগ্রি 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কিন্তু যে এখান থেকে আমি বারবার বলছি যে এই অঙ্কটা, এখানকার এই অঙ্কটা অথবা এখানকার এই অঙ্কটার মধ্যে কিন্তু একটা তোমরা কিন্তু কমন পাচ্ছই, এই দুটার মধ্যে একটা পাবেই কমন, ঠিক আছে। তারপর দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমি টোটাল দুটা নিয়েছি, এবং এক্সের মানের ক্ষেত্রে দুটো অঙ্ক নিয়ে টোটাল 4টা অঙ্ক নিয়েছি এই চ্যাপ্টার থেকে। 4টার মধ্যে যে করলে এলে আশা করছি যে কোনো একটা তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে যেটা নিয়েছি, যে 5 cos স্কোয়ার পাই বাই 3 প্লাস 4 sec স্কোয়ার পাই বাই 6 বাই বা মাইনাস ট্যান স্কোয়ার পাই বাই 4 বাই সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 6, এটার মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, আর এটা টেস্ট পেপার পেজ 171-এ আছে, ওকে। 2 নম্বর যেটা নিয়েছি, যে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 বাই কস স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90 ভাজক সাইন 60 ট্যান 30, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু টেস্ট পেপার পেজ 175 অঙ্ক করে দেওয়া আছে 12 দাগের। এর মধ্যে মান নির্ণয়, এই মান নির্ণয়ের দুটোর ক্ষেত্রে যে কোনো একটা, অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে ওই 4টার মধ্যে যে কোনো একটা অঙ্ক কিন্তু তোমরা পাবেই আশা করছি, ঠিক আছে। প্রথমে এটা কি নিয়েছি, যে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 সমান সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করো। এটা কিন্তু টেস্ট পেপার পেজ 178 পেজে আছে। তারপরে যে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60 হলে এক্সের মান নির্ণয় করো। এই অঙ্কটা দেওয়া আছে তোমার কত পেজে, যে 184 পেজে, টেস্ট পেপারে 184 পেজে দেওয়া আছে অঙ্কগুলো, ঠিক আছে। তো এই কটা ছিল আমার ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে, অর্থাৎ 12 দাগের যে কোশ্চেনগুলো আসবে, 3টা কোশ্চেন আসবে 6 মার্কের, সেখান থেকে কিন্তু এই কটা কোশ্চেন করলে আশা করছি তোমরা তিনটে কমন পেয়ে যাবে, ওকে। আশা করছি বুঝতে পেরেছো। এবং লাস্টে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।